আমি নবীকে নবী বলে মেনে নেবে, আল্লাহকে এক বলে মেনে নেবে, তাহলে তোমরা এই ইসলামের ঘরে দাখিল হয়ে যাবে। এবারে ইসলামের ঘরে যদি দাখিল হয়ে যাও, অবশ্যই অবশ্যই তোমার জন্য আখিরাতটা সুন্দর হয়ে যাবে। কিন্তু সেই আদ জাতির একটা অহংকার এসেছিল যে আমরা হচ্ছে সব থেকে বড় শক্তিশালী, আমাদের আয়ু অনেক বেশি, আমাদের শরীরে কোনো রোগ নাই, আমাদের শরীরে কোনো ব্যথা বেদনা যন্ত্রণা সর্দি কাশি অন্য কোনো কিছুই নাই। মায়ের পেট থেকে জন্ম নেয়, এবারে মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর থেকে আল্লাহ যাদের যতদিন হায়াত রাখে ততদিন তারা জীবিত থাকে। কেউ বেঁচে থাকে 500 বছর, কেউ বেঁচে থাকে 700 বছর, কেউ বেঁচে থাকে 800 বছর। এই রকম করে তাদের মনের মধ্যে একটা অহংকার চলে এলো। তাদের সেই অহংকারের কারণে তারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল না, নবীকে নবী বলে মেনে নিল না। তাদের যখন স্বার্থ হয়েছিল সেই স্বার্থ অনুযায়ী স্বার্থ নিবারণের জন্য নবী হুদ আলাইহিস সালামের কাছে চলে যায়। নবী হুদ আলাইহিস সালামের কাছে গিয়ে বলতে লাগে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দিন, আমরা আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে নেব, মুসলমান হয়ে যাব। নবী হুদ আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ এরা আমার সঙ্গে চতুরি চালাকি করে, এদেরকে এতবার করে দিনের দাওয়াত দিই, এরা কিন্তু সেই দিনের দাওয়াত কবুল করে না, এরা কলেমা পড়ে না, আপনাকে এক বলে মেনে নেয় না। আজকে বিপদে পড়েছে বলে আমি নবী হুদ আলাইহিস সালামের কাছে চলে এসেছে। আল্লাহ এদের কাকুতি মিনতি অনুযায়ী আপনার দরবারে আমি একটু ফরিয়াদ করি, আল্লাহ আপনি আসমান থেকে পানি বর্ষণ করুন। পানি যদি না বর্ষণ হয় তাহলে এদের যে বাচ্চারা আছে সব মারা যাবে, শিশুরা মারা যাবে। এদের যে মেন ফসল, মেন ব্যবসা বাণিজ্য, এরা বিভিন্ন দেশে ফসল ফলিয়ে রপ্তানি করে। তখনকার দিনে এখন বিভিন্ন পদ্ধতিতে মানুষ পানি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। তখন একটাই ছিল যে আল্লাহর পক্ষ থেকে পানি হবে, সেই পানি ধারণ করে রেখে দিয়ে এবং কোনো কুয়া টুয়া যদি থাকে সেই সমস্ত জায়গা থেকে সে পানি তারা ব্যবহার করে। কিন্তু এবার যতই কুয়া থাক, সাবমার্সেল থাক, মিনি থাক, শ্যালো থাক, যে বা ওই চাপা কল থাক, ওসব কিছু ব্যাপার নয়। কিন্তু তখনকার দিনে একটা উদ্দেশ্য ছিল যে আসমান থেকে পানি হবে, আসমান থেকে যদি পানি হয় তাহলে আমরা একটু শান্তি লাভ করব। কিন্তু আল্লাহ পাক যে বন্ধ করে দিলেন পানিটা, কিসের জন্য? যে আদ জাতির উপরে একটা শাস্তি। কেন শাস্তি দেওয়া হচ্ছে? যে নবী তাদের দ্বারে দ্বারে যাচ্ছে, নবীকে নবী বলে মেনে নাও, আল্লাহকে এক বলে স্বীকার করে নাও, তোমার ইহকাল পরকাল উভয়কাল মঙ্গলময় হবে। এই তো নাকি? এই উদ্দেশ্য নিয়ে যখন কোনো মানুষ কোনো কিছু দায় দরকারের জন্য মানুষের কাছে যায়, যে কোনো বিষয় নিয়ে তাদের একটা আশা থাকে কি, আমার এই কাজটা হয়ে গেলে আমি এই রকম ধারা এই পথে চলবো বা এই কাজ করব। কিন্তু সেই সময়তে অন্য কোনো কিছু ব্যাপার ছিল না। তখন ছিল যে যারা জাহেলি যুগ, অন্ধকারের যুগে পড়ে আছে, যুগে যুগে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন, কিন্তু সেই জাতির উপরে যে নবীকে পাঠিয়েছেন সেই নবী হলেন হযরত হুদ আলাইহিস সালাম। এবারে সেই জাতটা কি ছিল? সেটা ছিল আদ জাতি। কিন্তু ওরা খুব চতুরী, ওরা খুব চালাকি। আমরা হচ্ছে আখেরি জামানার নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি। তাহলে আমাদের ধৈর্য, সহ্য শক্তি, আয়ু খুব কম। কিন্তু এর আগে যে সমস্ত নবী আলাইহিস সালাম গণদেরকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, হয়তো কোন নবীর যুগে তাদের হায়াত 500 বছর, 700 বছর, 800 বছর, 1000 বছর এই রকম ধারা করে বাপ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে চলে এসেছে। কিন্তু নবী হুদ আলাইহিস সালামের জামানায় তখন তাদের হায়াত ছিল, হায়াতটা মেন নয়, তাদের শরীরে কোনো রোগ ব্যাধি ছিল না। এটাই তাদের একটা বড় অহংকার। সেই অহংকারের কারণে যখন তারা বিপদে পড়েছে, সেই সময় সকলে নতজানু হয়ে নবী হুদ আলাইহিস সালামের কাছে পৌঁছে গেছে। কেন? যে আমরা যদি নবী হুদ আলাইহিস সালামকে একটু তেল না মাখাই, তাহলে আমাদের বাচ্চা, আমাদের ব্যবসা বাণিজ্য আমরা হয়তো না খেয়ে দেবে মারা যাব। এই উদ্দেশ্য নিয়ে সকলে যায়। আর নবীদেরকে আল্লাহ পাক অনেক মায়া দয়া দিয়ে দুনিয়া জমিনে পাঠিয়েছেন। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার মনে যে এত মায়া দয়া সমস্ত জিনিস দিয়ে পাঠিয়েছে, সাহাবায়ে কেরামরা বলতেন নবীকে যে ও নবী আপনি একটু অভিশাপ করুন, বদদোয়া করুন। কিন্তু আমার নবী এই বললেন যে আমাকে আল্লাহ ওই জন্য পাঠায় নাই, কোন নবীকে তো ওইভাবে পাঠায় নাই। কিন্তু নবীরা সহ্য করতে না পেরে আল্লাহ তাআলা দরবারে হাত তুলেছে, অভিশাপ করেছে। হযরতে হুদ আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ তাআলা দরবারে হাত তুলে অভিশাপ করে দিলেন, আল্লাহ এদের ধূলিসাৎ করে দিন, এদেরকে ধ্বংস করে দিন, এদেরকে শেষ করে দিন। কিন্তু আল্লাহ পাক কি করলেন? নবী হুদ আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিলেন। যেই সময় বিপদে পড়েছিল আদ জাতি, নবী হুদ আলাইহিস সালামের কাছে যখনই এসে পৌঁছে যায়, আল্লাহ পাক আবার পরীক্ষা নিচ্ছেন, দেখা যাক। আল্লাহ পাক তো অন্তর্যামী, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ হলেন অন্তর্যামী, আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর জানেন, আল্লাহ পাক মনের খবর জানেন। আমরা যে এই জায়গায় বসে আছি, ওয়াজ শুনছি, মাহফিলে বসে আছি, কিন্তু আমাদের মনটা কোন দিকে আছে, আমাদের মনে কি গাইছে না গাইছে, সেটা আমার আল্লাহ পাক জানেন।